অনেকটা আমরা ভিডিও করতেছি কিন্তু নিজের রিক্সে। কি সুন্দর সুন্দর কারিকলামের ডিজাইন, কি সুন্দর সুন্দর ইটের উপরে ডিজাইন করা, উপরে দিকে ওটা দিলে ভালো হতো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া ভালোবাসায়। মাই নেম ইজ শাকিল শেখ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন ভিডিওটা আজকে কি নিয়ে হতে যাচ্ছে। এতদিন শুধু ইতিহাসের বইয়ের পাতায় পাতায় দেখতাম যে রাজার বাড়ি দেখতে কত সুন্দর, অনেক সুন্দর, অনেক বড় এলাকা নিয়ে তৈরি হয় একটা রাজার বাড়ি। এই রাজা নাকি আমাদের এলাকায় একদিন শাসন করতেন। রাজা না থাকলেও রাজার তৈরিকৃত জিনিসগুলো এখনো মজুত করা আছে। সেই আদিম যুগের রাজার বাড়ি এখনো আমাদের অঞ্চলে দেখা যায়, তবে বিভিন্ন অঞ্চলে না দেখা গেল আমাদের অঞ্চলে এটা আছে বর্তমানে। সেই আদিম যুগের রাজার বাড়ির সৌন্দর্য এখন দিনে দিনে হারিয়ে যাচ্ছে। এটা শুধু সংরক্ষণ করতে পারে আমাদের মতো সাধারণ মানুষ। তো বেশি কথা না বাড়িয়ে চলুন এবার যাওয়া যাক। আমরা সরাসরি রাজার বাড়িতে যেয়ে কথা হবে এবং দীর্ঘ 2 কিলোমিটার আমাদের পায়ে হেঁটে যাওয়া লাগবে। যেতে যেতে কথা হবে। এই সরু চিকন রাস্তা ধরে আমরা চলে যাব রাজবাড়ির দিকে। এই ছোট্ট রাস্তা আমাদেরকে নিয়ে যাবে আমাদের গন্তব্যস্থানে। পথ ফুরিয়ে আসলো যেন মনে হচ্ছে। একটু সামনে গেলে আমরা রাজবাড়িটা দেখতে পাবো। অবশেষে চলে আসলাম সেই রাজবাড়িতে। সামনে যে মাটির তৈরি ঘরটা দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু আমাদের রাজবাড়ি। দেখতে অপূর্ব সুন্দর। তো 2 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে আসলাম সেই ঐতিহাসিক রাজার বাড়ি দেখার জন্য। তো আমার পাশে বর্তমানে যেটা দেখতে পেতেছেন এটাই কিন্তু সেই ঐতিহাসিক রাজার বাড়ি। ইটগুলো এখনো যেমন আগের মতো শক্ত আছে, কিন্তু মাঝে মাঝে কয়েকটা ইট ভাঙা। উপরে দেখেন কিরকম গাছ, বট গাছ, দেওয়ালের ভিতরে বট গাছ হয়েছে। ভিতরে দিয়ে যাওয়া দেখুন, ভূতের মতো দেখা যাইতেছে বন্ধুরা। উপরে বট গাছ ভরা, এগুলো কিন্তু গাছের শিকড়। এই যে এখন বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে। সেই আদিম যুগের ডিজাইনগুলো এখনো নতুনের মতোই দেখা যাচ্ছে এবং এখনো বোঝা যাইতেছে যে এইসবের মধ্যে ডিজাইন করা হইতো বা ভিতরে কাজ করা হইতো। এখন আমরা চলে যাব রাজবাড়ির পিছনের দিকে আর যাব রাজবাড়ির ভিতরে। রাজবাড়ির ভিতরে কেমন অবস্থা আমরা সেটাও দেখবো। আর উপরে দেখেন কেমন অগোছালো অবস্থায় আছে। এটা দেখে আমরা যতটুকু বুঝতে পারলাম এটা মনে হয় দরজা। তো চলুন ভিতরের দিকে যাওয়া যাক। দেখেন ভিতরে কি অবস্থা, একদম গাছ গোছালিত ভরা। আমরা এলাকার মানুষের কাছ থেকে শুনতে পেলাম এটার ভিতরে নাকি সাপও আছে। এই হলো পুরো জিনিসটা। এটা কিন্তু আবার ভয়ঙ্করও লাগতেছে অনেকটা। আমরা ভিডিও করতেছি কিন্তু নিজের রিক্সে। আপনারা যদি ভিডিও করতে আসেন তাহলে নিজের রিক্সে ভিডিও করতে আসবেন। এই যে উপরের অবস্থা, শিকড় দেখছেন কি বড় বড় শিকড়, দেওয়ালের ভিতর থেকে শিকড় চলে আসছে। অনেক বছর আগের তো তাই। এই যে দেখুন কি সুন্দর সুন্দর কারিকলামের ডিজাইন, কি সুন্দর সুন্দর ইটের উপরে ডিজাইন করা। উপরের দিকে ওটা দিলে ভালো হইতো। তো চলেন ভিতর থেকে এবার বাইরে যাওয়া যাক। ভিতরে যেহেতু বিপজ্জনক জিনিস থাকতেও পারে, আমরা সঠিকটা জানি না। প্রতিবেশীরা নাকি বলতেছে যে এর ভিতরে সাপ থাকতে পারে। তো চলেন বাইরের দিকে যাওয়া যাক। এটাই রাজবাড়ির মূল দরজা। দেখলেও কেমন রাজকীয় রাজকীয় ভাব চলে আসে। আর ইটের উপরে হাতের কাজগুলো একদম নিখুঁত। দেখতে দেখতে ভিডিওটা শেষ পর্যায়ে চলে এলাম। এবার ভিডিও করা আর সম্ভব হয়নি, তো আমাদের এতটুকুই ভিডিওটা। তো বন্ধুরা, আমরা এখানে যেহেতু প্রথমবার আসছি, যার কারণে আমাদের তেমন একটা বেশি ধারণা নাই। যতটুকু ধারণা আছে আপনাদের কাছে শেয়ার করছি বা আপনাদের কাছে জানালাম। আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।